আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আচ্ছা, সকাল সকাল বাইকটা নিয়ে বের হয়েছি আর একটা ভিডিও করব। সেটা হচ্ছে এক ভাই কোশ্চেন করছিলেন যে এটা নিয়ে পাঠাও রাইড করা যাবে কিনা। ভাই, এই বাইক নিয়ে যদি আপনি পাঠাও রাইড করতে না পারেন তাহলে অন্য কোনো বাইক নিয়ে পাঠাও রাইড করতে পারবেন না। অর্থাৎ এই সব 100 সিসির বাইক যেগুলো আছে বা 110 সিসির বাইক, এইটা আছে, টিভিএসের একটা আছে, তারপরে বাজাজের একটা আছে প্লাটিনা, ওইটা নিয়েও আপনি পাঠাও রাইড করতে পারেন। এখন শুধুমাত্র যে আপনি বাইক কিনবেন তা না, যদি তার সাথে একটু স্টাইল খোঁজেন, একটু ভালো দেখতে শুনতে ভালো খোঁজেন, সেই ক্ষেত্রে আপনি এই মডেলটা দেখতে পারেন, নতুন যেটা আসছে। আবার তার উপরে বাজাজের যেটা আছে প্লাটিনা, ওইটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট। একটা হচ্ছে আপনার ডিস্ক ভেরিয়েন্ট, যেটা 5টা গিয়ার পাবেন আপনি, ওইটাকে বলে এইচ গিয়ার। আর এইটাতে আপনি কোনো ধরনের কোনো 5টা গিয়ার পাবেন না। আপনি যে ভেরিয়েন্টই কেনেন, ডিস্ক ভেরিয়েন্ট কিনেন অথবা আপনি নর্মাল আগের ড্রাম ভেরিয়েন্ট কিনেন, যেটাই কেনেন না কেন, আপনি কিন্তু পাবেন হচ্ছে সেই একই, মানে 4টা গিয়ার। কিন্তু প্লাটিনাতে আপনি যদি এইচ গিয়ার কিনেন সেই ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 5 গিয়ার, আর যদি নর্মালটা কিনেন সেই ক্ষেত্রে আপনি পাবেন 4টা গিয়ার। এখন প্লাটিনা তো আপনি ভালো মাইলেজ পাবেন, 60-65 মাইলেজ পাবেন। এটা তো আপনি আলহামদুলিল্লাহ দেখে শুনে চালাইলে, ইকোনমি স্পিডে চালাইলে। আর ঢাকা শহরের মধ্যে যারা পাঠাও রাইড করেন তারা তো চাইলে একবারে 80-90 তো আর উঠাইতে পারেন না। দেখা যায় যে ওই অন্যান্য গাড়ির সাথে জ্যামের মধ্যে ঠেলে ধাক্কায়া ওই আস্তে আস্তেই চালাইতে হয়। তাহলে ওই হিসাবে এটার মধ্যে আপনি 60-65 পাবেন। হ্যাঁ, জ্যামের মধ্যে যখন থামবেন তখন দেখা গেল যে একটু এদিক সেদিক হবে, কারণ দীর্ঘ সময় জ্যামে বসে থাকলে, ইঞ্জিন চালু থাকলে আপনার মাইলেজটা একটু ড্রপ করবে, কারণ তেল পুড়তেছে বাট আপনার গাড়ি যাইতেছে না। তো ওই ক্ষেত্রে একটু এদিক সেদিক হইতে পারে। বাট এবারে যদি আপনি 60 করে ধরে নেন সেই ক্ষেত্রে আপনি এইটাতেও আপনি 60 পাবেন, আপনি প্লাটিনাতেও 60 পাবেন। আবার যদি আপনি টিভিএসের যেটা আছে মেট্রো, ওইটা নেন 100 সিসি বা 110 সিসি, ওইটা তো আপনি 55-60 আপনি পাবেন ইনশাল্লাহ, যদি আপনি দেখে শুনে ইকোনমি স্পিডে আস্তে ধীরে চালান। এখন যদি হুড়হাড় করে চালান সেই ক্ষেত্রে বিষয়টা অন্য। তবে নর্মালি 60-65 এগুলাতে পাওয়া যায় যদি আপনি ইকোনমি স্পিডে চালান। এই বাইকে আপনি অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আপনি পাঠাও রাইড করতে পারবেন। দুইজন মানে পিলিয়ন নিয়ে চালানো কোনো প্যারা নাই, একবারই স্মুথলি চলবে। বাইকের যথেষ্ট পরিমাণে শক্তি আছে। তবে অন্য দুইটার তুলনায় আমি এইটাকে প্রিফার করি এই কারণে, কারণ এইটাতে একটু মানে স্টিকার মডিফিকেশন আছে, যার জন্য দেখতে ভালো লাগে, বাইকের লুকসটা অনেক সুন্দর করছে। আর এটাতে i3s একটা টেকনোলজি আছে, আর এটাতে IBS আছে, যাতে একটা ব্রেক ধরলে দুইটা ব্রেকই আপনার কাজ করবে। আর i3s টেকনোলজিটা থাকার ফলে দেখা যায় যে জ্যামের মধ্যে আপনি যদি নিজে ভুলেও যান যে আপনার বাইকটা বন্ধ করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সেই সমস্যাটা থাকবে না। আপনি স্মুথলি সুন্দর মতো আপনার বাইকটা বন্ধ হয়ে যাবে। যেমন এই যে আমি এখন এখানে থামছি, আমি হয়তো জ্যামের মধ্যে আছি, দেখা যাবে যে আমার 10 সেকেন্ড পরে বা 15 সেকেন্ড পরে আমার বাইকটা বন্ধ হয়ে যাবে। এরপরে শুধু ক্লাচ টান দিলাম, চালাইলাম। তো ইজি টু ইউজ, আর চালানো অনেক বেশি কমফোর্ট। আপরাইট আছে, বাইকও আপনার হালকা পাতলা আছে। আপনি মানে পিলিয়ন নিয়ে খুব ইজিলি আপনি জ্যামের মধ্যে চিপা দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন। ছোটোখাটো আছে, হ্যান্ডেল বারটা খুব বেশি বড় না, বাইকও ছোটোখাটো। আর বাইকের ওজনটা কম হওয়াতে যখন জ্যামের মধ্যে আপনি যেহেতু পাঠাও রাইড করবেন, সো আপনার সাথে পিলিয়ন থাকবে। আর পিলিয়ন যখন থাকবে তখন 2 পা নামিয়ে যদি আপনি কন্ট্রোল করতে চান বাইককে, সেই ক্ষেত্রে দেখবেন, এই দেখেন আমার পুরা পা একবারে ভাঁজ হয়ে আছে। তো এখন অনেক বাইক আছে যে আপনি বসলেন কিন্তু আপনার পা মাটি পর্যন্ত যাইতে একবারে টোর উপরে, আঙ্গুলের উপরে আপনার দাঁড়ায় থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করতে একটু ঝামেলা। আবার ঢাকা শহরের রাস্তাঘাটগুলো বা ঢাকার আশেপাশে সাভার, আশুলিয়া, এই সব জায়গার রাস্তাগুলো কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গাতে অনেক ভাঙাচোরা। তো দেখা যায় যে আপনার বাইক যখন আপনি চালাবেন, আপনার কন্ট্রোলিংয়ের জন্য, আপনার ব্যালেন্সিংয়ের জন্য এই ধরনের বাইকগুলোই আসলে উত্তম। কারণ আপনি যদি বড় বাইক চালান সেই ক্ষেত্রে আপনি পাঠাও রাইড তো ভাই সবগুলো দিয়েই করতে পারবেন, কিন্তু ওই যে বললাম যে আপনি যখন পাঠাও রাইড করবেন তখন পিলিয়ন নিয়ে যখন আপনি চালাবেন তখন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে যে আপনি যে বাইকটা চালাবেন, পিলিয়ন নিয়ে যখন চালাবেন তখন আপনি যাতে ইজিলি কন্ট্রোল করতে পারেন বাইকটা। নাম্বার 2 হচ্ছে আপনি ইজিলি যাতে বাইকটাকে ব্যালেন্স করতে পারেন, নয়তো দেখা যাবে যে কোনো আরেক গাড়ির সাথে বাড়ি খেয়ে যাবে, অথবা পা নামাইতে যায় বা আপনি বাইকটা থামাইতে গিয়ে দেখা গেল ঝামেলা হয়ে গেল। আরেকটা বিষয়টা আছে যে আপনাকে এমন বাইক কিনতে হবে যেটাতে মধ্যে মাইলেজটা ভালো দেয়। ওই যে বললাম যে 122 টাকা করে এখন অকটেন, ছোট বাইকে বা যে কোনো বাইকে আমি অবশ্যই সবাইকে প্রিফার করি অকটেন ব্যবহার করার জন্য। পেট্রোল আমার পছন্দ না, অকটেনে কম্বাসনটা ভালো হয়, বাইকের স্মুথনেস বাড়ে, এই জন্য আমি অকটেনটাকে প্রিফার করি। তো আপনি 122 টাকা করে অকটেন, এখন দেখা গেলো যে আপনি একটা ট্রিপ মারলেন,
সেখানে আপনার যাইতে লাগবে হচ্ছে সাপোজ আপনার 300 টাকা ভাড়া পাবেন, বাট সেখানে আপনার 30 বা 35 কিলো। এখন আপনি 122 টাকা যদি আপনি দিয়েই দেন, আপনার থাকবে কি ভাই? সারাদিন কাজ করে দেখা যাবে যে আপনি যেখানে এই বাইক চালাইলে মানে মাইলেজ যেগুলোতে বেশি, এগুলা চালাইলে দেখা যাবে যে আপনার হয়তো সারাদিনে চালাইলে আপনি 1500 টাকা রাখতে পারতেন, এখন ওই কারণে দেখা গেল যে আপনার 1200 বা 1000 টাকা থাকে। তো এই যে 500 টাকার লস বা 300 টাকার লস মাসে হিসাব করলে আপনার দেখা যাবে যে প্রায় কম বেশি 10 থেকে 15,000 টাকার লস। তো এই জন্য মাইলেজ বেশি দেয় এরকম বাইক আপনাকে কিনতে হবে। আর এরপরের বিষয়টা হচ্ছে যে ভাই আপনি জীবনের প্রয়োজনে বাইকটা চালাচ্ছেন, মানে জীবিকার প্রয়োজনে আপনার ফ্যামিলিকে আপনি সাপোর্ট করার জন্য বাইকটা চালাচ্ছেন। তো এখন আপনি কি করলেন, শুরুতেই একটা বড় ইনভেস্টমেন্ট করলেন, যে 2.5 লাখ টাকা দামের একটা বাইক দিয়ে আপনি পাঠাও শুরু করলেন, 2 লাখ টাকা দামের একটা বাইক দিয়ে পাঠাও শুরু করলেন। দরকার নাই, আপনি এইটা দিয়েই শুরু করেন। এটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী, একজন পিলিয়ন নিয়ে আপনি যথেষ্ট পরিমাণে চালাতে পারবেন। সারা পৃথিবীতে বিশেষ করে ইন্ডিয়া, ভারত, পাকিস্তানে এই বাইকটা এত বেশি পরিমাণ বিক্রি হয়েছে যে বলার বাইরে। যদি এতই খারাপ থাকতো তাহলে বিগত 25-30 বছর যাবত এই বাইকটা মার্কেটে এত মানে চলতে পারতো না। তো আপনি দেখা গেল শুরুতেই একটা বেশি দামের বাইক কিনলেন, আপনার ইনভেস্টমেন্ট বেশি হলো। এই বাইকটা যদি আপনি বেস ভেরিয়েন্টটা নেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার 1,22,000 বা 1,20,000 টাকা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি কম ইনভেস্টমেন্ট আপনি ইউজ করলেন, দেখা গেল যে আপনি পাঠাও চালাবেন না, আর আপনি এটা আবার কম দামে আপনি বিক্রি করে ফেললেন, কারণ আপনার ইনভেস্টমেন্ট কম, আপনি বিক্রি করলে লসও হবে কম। এখন আপনি 2.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে শুরু করলেন, শুরুতেই আপনি অনেকগুলো টাকা, এই টাকা জোগাড় করতে গিয়ে দেখা যাবে যে আবার আপনার এক দোকান থেকে সুদে আনতে হবে, অথবা কারো কাছ থেকে ধার করতে হবে, লোন নিতে হবে। তো দাম কম, ইজিলি আপনি এখনই শুরু করতে চান যে আমি কালকের থেকেই আমার কাছে টাকা কম আছে, 1 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকা দিয়েও এগুলো আপনি দেখা যাবে 5-7 হাজার কিলো চলছে, অ্যাভেলেবেল পাবেন। আপনি কিনে আপনি শুরু করে দেন, আপনার জীবিকার জন্য আপনার এটা কাজে লাগবে। তো এই জন্য যারা পাঠাও রাইড করতে চান তাদেরকেও আমি বলবো, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে যে শুধু শুধু বেশি দামের বাইক দিয়ে শুরু না করে এই ধরনের ছোটোখাটো বাইক দিয়ে শুরু করেন। এইটা দিয়েই যে করবেন এরকম না, আপনি চাইলে হোন্ডা দিয়ে করতে পারেন, 100 সিসি হোন্ডা লিভো আছে, হোন্ডা নিও আছে, ড্রিম নিও, তারপরে আপনার টিভিএসের মেট্রো আছে, আরও অনেক বাইক আছে, তারপরে প্লাটিনা আছে। তবে এই বাইকটাকে আমি সাজেস্ট করি এই কারণে, কারণ অন্যান্য মানে বাইকের তুলনায় এটার আউটলুক একটু ভালো, যার জন্য আমি এটা একটু প্রিফার করি, ব্যাস, এছাড়া আর কিছু না। তো বাকি তারপরেও যারা কিনা পাঠাও রাইড করতে চান তারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন, তাইলে আমি মনে করি যে ইনশাল্লাহ আপনারা মানে যে চালাবেন সে তো আসলে, যে প্রশ্নটা করছেন তিনি তো আসলে জীবিকার প্রয়োজনেই করছেন, শখে তো আর করেন নাই। সো পাঠাও রাইড যদি করতে চান তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রেখেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার কম ইনভেস্টমেন্টে আপনি ভালো একটা ইনকাম সোর্স আপনি বানাইতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।